আসলে আর্জেন্টিনা যদি এইবারও কাপ নিয়ে যায় তাহলে আমাদের ব্রাজিলের ভাই বেরাদারের মুখের অবস্থা কী হইব। আর ব্রাজিল যদি এবার কাপ নিয়ে যায় তাহলে আমরা কী অজুহাত দেব? ফুটবল মানেই আবেগ, তর্ক, খুনসুটি, বন্ধুদের সাথে মজার মজার ট্রল। আর বিশ্বকাপ এলেই ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে শুরু হয় অন্যরকম একটা যুদ্ধ, যেখানে গোলের চেয়ে বেশি চলে মিম, ট্রল আর হাস্যরস। আজকের ভিডিওতে আমরা মজার আলোচনা করব। আর্জেন্টিনা জিতলে কি হবে, ব্রাজিল জিতলে কি হবে, আর এই দুই দলের প্রতিক্রিয়া কি হতে পারে। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। একটা অর্ডার ডেলিভারি কমপ্লিট করলাম। সো হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, এখন আমি কোথায় আছি জানেন? এমন এক চিপার গলির ভিতরে আছিলাম আমি। তো ওই গলির ভিতরে একটা কাহিনী যে ঘটছে, কাহিনীটা কি জানেন? যে এই চিপা গলির ভিতরে মানে কিছুক্ষণ আগে যে জায়গায় আমি ডেলিভারি দিয়ে আসছিলাম ওইখানে আমি ক্যামেরাটা অন করি নেই, ক্যামেরা আর কি করি নেই, ভিডিও শ্যুট করি নেই। তো এখানে শুনতেছিলাম কি জানেন? গান গাইতেছে, পানির তলে মোমবাতি বাও বাতাসে নিবে না, খাজা বাবার দরবারে অজু গোসল লাগে না, এইসব গান শুনতেছি, বুঝছেন? এখন আমি কইতেছি শালার এই গান কই থেকে হইতেছে? পর্তুগালের এমন এক সিপার ভিতরে গলির ভিতরে আইছি, এখানে আবার এই গান কই থেকে চলে? আমি তো কনফিউজ। পরে ভাই বিশ্বাস করবেন না, এক বেড়া দেখি কি আঙ্গ বাংলাদেশি ভাই, বুঝছেন, টেসলার ভিতরে এই গান ছাড়ছে, খাজা বাবার গান। পরে আমি কই শালার কাহিনী দেখছলা, টিভিটি করে আবার টেসলা দামি একটা গাড়ি, বুঝছেন, এই গাড়ির ভিতরেও এই খাজা বাবার গান চালাইতেছে। কতটা ভক্ত সে, মানে আমি মনে মনে হাসতাছি। আর আমি চিন্তা করলাম যে এই জিনিসটা যদি আমার ভাই বেড়াদারের লগে শেয়ার না করি তাইলে মনে করেন যে মানে সব বিফল। তো এখন যাইতেছি আমি একটু আমার বাসার শামুক দিয়ে আমি যাইতেছি এখন, কারণ এটা হচ্ছে সকাল থেকে আছে না আপনার অর্ডার দিয়ে দিছি, প্রায় 6টা অর্ডার মারছি ভাই, বিশ্বাস করেন 6টা অর্ডারে আমারে মানে জাল হালাইছি। এক কথায় জাল হালাইছি কেমন? সব ছোটো অর্ডার। আর ছোটো অর্ডার তো ভালো কথা, হেও আবার মানে যেই জায়গায় এই জায়গায় গিয়ে আবার বহায় রাখে, খালি ওয়েট করায়, বুঝছেন? তো এরকম প্রবলেমের ভিতরে আসছিলাম সকাল থেকে এই পর্যন্ত। হুদা 15 টাকা ইনকাম করছি। 15 টাকা ইনকাম করছি, এটা খারাপ না, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম, ওই খারাপ না, মাত্র বাজে 1টা। তো 2 ঘন্টায় 15 টাকা অনেক টাকা না? 2 ঘন্টায়। তো এখন চিন্তা করতেছি যে বড় অর্ডার যদি আল্লাহ করে দেয়, ছোটো অর্ডার মারতে ভাই বেজাল লাগে। ছোটো অর্ডারে আবার আছে, লাভ আছে, যে আপনার অল্প কিলোমিটারে টাকা বেশি দেয়, কিন্তু বড় অর্ডারে আবার লাভ কম, কিনতে আছে তাড়াতাড়ি টাকা বানান যায়। এই হেরে স্কুল ছাত্রছাত্রীরা, এরই তো স্কুল ছাত্র না, এটি সব হইতেছে বুড়া। আমি মনে করছিলাম স্কুলের ছাত্রছাত্রী, দেখি না ওরা ট্যুরিস্ট ঘুরতে আসছে অন্য দেশের থেকে। পর্তুগালে এই সামার সিজনে অনেক ট্যুরিস্ট আসে, অনেক। এক বাঙালি দেখে ভাই দেখলাম সুন্দর দাঁতটা ভাই করে সুন্দর করে আসতেছে আমার দিকটা, ক্যামেরা দিকটা। আর একটা জিনিস ভাই আপনাকে লগে যদি শেয়ার তো করতেছি, এবারকার যদি আর্জেন্টিনা কাপটা লইয়া যায় চিনি, তাইলে কি একটা হইব বন্ধু, চিন্তা করছেন আপনি? হ্যাঁ, বাই চান্স আর্জেন্টিনা যদি কাপটা লইয়া যায়, এই যে আমাদের ভাই বেড়াদার যে যারা নাকি এই ব্রাজিলের আছে, ভাই বেড়াদার, তাদের অবস্থাটা কী হইব কোন? চিন্তা করতেছে। আমরা মনে করেন যে যদি নাও পাই, আমরা মনে করেন সামনে 3টা অ্যাক্সিডেন্ট হয়েছে রে, 3টা না 4টা গাড়ি, বাবা রে বাবা, দেখেন তো দেখা যায় বিশাল খারাপ অবস্থা মনে হইতেছে আমার কাছে। এই যে হাইতেছে লোকের ইয়ের ভিতরে আপনার নেভিগেশনে 4টা গাড়ি অ্যাক্সিডেন্ট, 1টা 2টা 3টা 4টা 5টা, বাবা রে বাবা, এক রোডে 5টা অ্যাক্সিডেন্ট, ভয়াবহ ব্যাপার। দিককালই দাঁড়ান
বুঝছে সাবধান এই জি দেখেন অ্যাম্বুলেন্স সিকিউরেন্সা অ্যাম্বুলেন্স আইয়া অবস্থা কাহিল পুলিশ পুলিশতে ভরে গেছে ও মাই গাড কিন্তু খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছে এই দেখেন ও মাই গাড টিভিটির গাড়ি এ হে ফাড়া লাইছে যারা টিভিটি চালান ভাই একটু সাবধানে চালাইন দেখছেন গাড়ির অবস্থা না এখন আর এইদিকে থাকুম না কন্টেনার থেকে অর্ডারটা দিলে এখন আমার আধা ঘন্টা বয়স হয়ে দিব সো এইদিকে ওদিকে আর বসবো না ডাইরেক্ট যাবো অফিসে তো যেটা বলতেছিলাম আমরা যদি এবার কাপটা নেই নেক্সট বার মানে আগামী বার আর কি যে আগামী বিশ্বকাপে সবাই মনে করেন যে ব্রাজিলের যত ফ্যানরা আছে তাদের সবাই মনে করেন যে আকিকা দিয়া আর্জেন্টিনায় নিয়ে আসুন আর এমনি আনুম না বুঝছেন না শুধু জানুন তা না এখানে মনে করেন যে একটা চার্জ থাকবো কিছু বুঝছেন নি এটা যে সংগঠন আছে না আর্জেন্টিনার যে সংগঠন আছে আঙ্গো এই সংগঠনের থেকে একটা চার্জ করা হইব প্রতি মানুষের 10 ইউরো ওই 10 ইউরো বলতে হইতেছে কত 10 ইউরো না 1000 টাকাই আর কি 1000 টাকার ফি নিয়ে আমরা সব ব্রাজিলিয়ানকে ভর্তি করুম এই আর্জেন্টিনা দলে বুঝছেন এটা একটা বেস্ট বিজনেস আগামীবার আর যদি আমরা হেরে গেলে তো সমস্যা নাই কারণ হইতেছে আমরা কতবার নিব বারবার এতবার যদি নেই তাহলে বিশ্বকাপের থেকে তো রুচিটে যাবো বুঝছেন না আর যদি ব্রাজিল বিশ্বকাপ নেয় নিতে তো পারবো না ঝড়ে বগে যদি আবার নিয়ে যায় আর কি ঝড়ে বগে তাইলে কঠিন সংবর্ধনা দিতে হবে একটা বুঝছেন না তারা যেন খিচুড়ির ব্যবস্থা করে খিচুড়ি অথবা বিরিয়ানির ব্যবস্থা করে আমাদের যেন দাওয়াত দেয় বুঝছেন আমরা তো গতবারের চ্যাম্পিয়ন না তো তাদের সাথে একটা সুন্দর একটা মুহূর্ত আমরা উদযাপন করতে চাই যদি জিতবো না তো তারপর বলে রাখলাম আর কি আগের থেকে আর আমরা বললে তো বললামই আমরা যদি জিতি তাহলে কি করুম তাদের সবাইরে আমরা আকিকা দিয়া আর্জেন্টিনায় যোগ দেওয়া তো এইলো আজকের কাহিনী সো অনেকক্ষণ ধৈরা ওয়াটার পাই না লাল সিগন্যাল পড়ে গেল রে তো আজকের মতো এই ছিল ভিডিও আর যারা নাকি আমাদের ওই আর্জেন্টিনার ভক্তবৃন্দরা আছেন আর আমার ব্রাজিলের ভাই বেরাদাররা যারা আছেন যদি ভিডিওটা আপনার সামনে যেয়ে থাকে যারা আর্জেন্টিনার আছেন তাদের যে ভাই বেরাদার আছে তাদেরকে একটু শেয়ার করে দিবেন যেন তারা জানতে পারে যে আমরা কি প্ল্যান করতেছি বুঝছেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বলতে হইতেছে কালকে আবার ইনশাআল্লাহ